বয়কট, বয়কট, বয়কট। যেখানে মুসলিম সমাজের লোকেরা, পৃথিবীর যত মুসলিম সমাজের লোকেরা আছে, সবাই মিলে যেখানে কোকাকোলা, স্প্রিট, মেরিন্ডা, ইকুইপিনা এই পানীয় পণ্যকে বয়কট করছে, সেখানে ওই শিমুল, ওই জীবন, আপনারা কেমনে এর প্রচারণায় নেমে গেলেন? এই যে কোকাকোলা খাওয়ার উৎসাহ প্রদান করছেন ইয়ং জেনারেশনকে, আপনার ভিতর কি মুসলমানের চিহ্ন বা মুসলমানিত্ব কি আপনার কাছে লালিত পালিত হয়? আমি মানি আপনি অভিনয় করেন, শিমুল, আপনি অভিনয় করেন, আপনার কাজটা হচ্ছে অভিনয় করা, টাকার বিনিময়ে। টাকার বিনিময়ে আপনি অভিনয় করেন। জীবন চৌধুরী, আপনিও টাকার বিনিময়ে অভিনয় করেন। তাই বলে এমন কাজে অভিনয় করবেন আমরা কখনো সেটা আশা করিনি। যেখানে মুসলিম সমাজ এবং মুসলিম উম্মারা কোকাকোলারে বয়কট করেছে, কোকাকোলা কোম্পানিকে বয়কট করেছে, সেখানে আপনারা এই টাকার বিনিময়ে তাদের কাছে আপনি বিক্রি হয়ে গেলেন। আপনি কোকাকোলা কোম্পানির কাছে বিক্রি হওয়া মানে কি জানেন? আপনি এমন একটি পণ্য এই মাত্র হয়ে গেছেন, আপনি এখন এক একটা অ্যাটম বোমা হয়ে গেলেন। আপনি এখন অ্যাটম বোমা, আপনি নিজে ইসরায়েলে ফিলিস্তিনের মধ্যে ছুটছেন, বোমা আপনি মেরে দিয়ে এসেছেন। তার মানে আপনি ফিলিস্তিনের জায়গায় বোমা ফেলানোর জন্য উৎসাহ প্রদান করছেন। গুলি জোগাড় করা দেওয়ার জন্য বন্দুক, গুলি, বারুদ যা আছে, যুদ্ধ করার যে সরঞ্জামগুলো আছে, সেগুলো সেগুলো ক্রয় করার জন্য আপনি এই এটার মাধ্যমে উৎসাহ প্রদান করছেন। আপনি ইসরায়েলের পক্ষ হয়ে কাজ করছেন, আপনি ইসরায়েলিদের পক্ষ নিয়েছেন। যেখানে ছোট থেকে বড়রা পর্যন্ত মুসলিম সমাজরা সবাই, বাংলাদেশের 18 কোটি মানুষ যেখানে কোকাকোলার বয়কট করে এবং কোকাকোলার বয়কট করে ফেলেছে, সেখানে আপনারা এমন একটি অ্যাড প্রচার করতে গিয়েছেন বা অ্যাডের মধ্যে ইনভলভ হয়েছেন, সেটা আমরা কখনো আশা করিনি। যুব সমাজরা আপনাদেরকে ফলো করে, যুব সমাজরা আপনাদেরকে ভালোবাসে এবং আপনাদের অভিনয় ভালো লাগে বিদায় যুব সমাজ আপনাদেরকে গ্রহণ করেছে। এখন আপনারা এমন একজনের কাছে বিক্রি হয়ে গেলেন যে বিক্রয়টা অন্য এক দেশের জন্য ক্ষতিকর এবং মুসলিম সমাজের জন্য ক্ষতিকর। এমন অ্যাডের তো প্রয়োজন ছিল না। আপনি যে অ্যাডটা করেছেন বা কোকাকোলার পক্ষ হয়ে যে অ্যাডটা প্রচার করেছেন, আমরা সে অ্যাডটাকেও তো বয়কট করলাম। কোকাকোলা তো বয়কট করেছি এবং করে এসেছি। এর পাশাপাশি আমরা আপনাকে এবং আপনি যে অ্যাডটা করেছেন সেটাকেও আমরা বয়কট করেছি। সেটাকে আমরা বয়কট করেছি। আপনি একজন মুসলিম হয়ে আরেকটা মুসলিমের দেশের প্রতি যে আঘাতটা এনেছেন, সেটা আসলে আমরা কখনো কাম্য করিনি। আপনি এটা বলেছেন ওখানেও তো ফ্যাক্টরি আছে। ভাই, আমাদের বাংলাদেশেও তো ফ্যাক্টরি আছে। ফ্যাক্টরি সব দেশে আছে তাদের, কারণ তাদের বাণিজ্যের স্বার্থে প্রত্যেকটা দেশে তারা এক একটা করে ফ্যাক্টরি তৈরি করেছে। বাংলাদেশে আপনি কুমিল্লাতে গিয়ে দেখবেন কোকাকোলার ফ্যাক্টরি আছে, বাংলাদেশেও ফ্যাক্টরি আছে, নাই অস্বীকার করছি না।
বাট তাদের বিজনেসের স্বার্থে প্রতিটি দেশে কস্ট মিনিমাইজ করার জন্য তারা প্রতিটি দেশে ফ্যাক্টরি করে রেখেছে। সুতরাং সেটা ফিলিস্তিনের মধ্যে হোক, ইসরায়েলের মধ্যে হোক, তারা কি করেছে, ফ্যাক্টরি করেছে। সুতরাং এই পণ্য থেকে, মানে এটা হচ্ছে এমন একটি পণ্য যে পণ্য থেকে তারা যুদ্ধের যে সামগ্রী আছে সেগুলো যোগানদাতা বা দাতা হিসেবে আমরা ধরে নিই, আমরা জানি। সেখানে আপনারা এমন একটি কাজ করবেন আমরা কখনো কল্পনা করিনি, এটা কল্পনার বাইরে ছিল। আর এদিকে যমুনা টিভি, দেখবেন যমুনা টিভি ফেসবুক পেজে গেলে দেখবেন তারা এই যে কোকাকোলা যে জব দিচ্ছে, এই যে জব ইনক্লুড করছে, সেটাও প্রচারণা করছে। ভালো কথা, করুক, সমস্যা নাই। বাংলাদেশে কর্মসংস্থান বিভিন্ন জায়গায় হচ্ছে, বাট ওখান থেকে মানুষ কেন শহরে আসতেছে আপনাকে বুঝতে হবে। মানুষ কেন দূরে শহরে এসে জব, অন্য জায়গায় জব নিচ্ছে সেটাও আপনাদেরকে বুঝতে হবে। সুতরাং একজন মুসলিম ভাই হয়ে আরেকটা মুসলিম কান্ট্রির প্রতি আমরা কখনো আঘাত দিতে পারি না। এটা হচ্ছে জাতির স্বার্থে, মুসলিম জাতির স্বার্থে আমরা কখনো আরেকটা মুসলিম জাতির গায়ে কখনো লবণের ছিটা দিতে পারি না। শিমুল সাহেব এবং জীবন সাহেব, আমি আপনাদের উদ্দেশ্য করে বলছি, আপনারা এই অ্যাড বা এই অ্যাডভার্টাইজ থেকে আপনারা ফিরে আসুন। আপনারা জাতির সামনে এসে আপনারা যে ভুল কাজটা করেছেন সেটা স্বীকার করে নিন। আমি বলছি, আপনারা যদি ভুল স্বীকারটা করেন তাহলে বাংলাদেশের মধ্যে আপনাদের যে ফ্যান বেস গুলো রয়েছে, আপনাদের নাটক এবং আপনাদের অভিনয়গুলো আবার দেখতে শুরু করবে। সুতরাং আপনারা অতি সত্ত্বে এখান থেকে সরে আসার চেষ্টা করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।